এবার রাতের অন্ধকারে একের পর এক মনীষীর মূর্তি ভাঙার চেষ্টার অভিযোগ উঠল শিলিগুড়িতে। মূর্তিগুলিকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। মঙ্গলবার রাতে এমনই ঘটনা ঘটে। শিলিগুড়ি পুর নিগমের ৪৭ নম্বর ওয়ার্ডের পাতি কলোনিতে মনীষীদের আবক্ষ মূর্তি রয়েছে। বুধবার সকালে ওয়ার্ডের বাসিন্দাদের নজরে আসে বিষয়টি। হইচই পড়ে যায় এলাকায়। ওয়ার্ড কাউন্সিলর অমর আনন্দ দাস তড়িঘড়ি সেখানে পৌঁছন। খবর পেয়ে এলাকায় যান শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব। তার কথায় শিলিগুড়িতে এমন ঘটনা অত্যন্ত লজ্জাজনক। বিষয়টি নিয়ে স্থানীয় কাউন্সিলর প্রধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্ত করছে। নিন্দাজনক ঘটনা, আমরা নিন্দার ভাষা নেই। জাতির জনক মহাত্মা গান্ধী সহ সমাজ সংস্কারক পঞ্চানন বর্মা এবং অন্যান্য কিছু মনীষী যাদের আদর্শে সারা দেশ এবং জাতি পরিচালিত হয় এবং যারা আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক সারা বিশ্বে সমাদৃত, তাদের মূর্তিকে এইভাবে লাঞ্ছনা করা আমরা তীব্রভাবে নিন্দা করি। এফআইআর করা হয়েছে। আমরা আজকে কমিশনার অফ পুলিশকেও কর্পোরেশন থেকে ওই কাউন্সিলর যে এফআইআর করেছে অমরানন্দ, তার রেফারেন্স দিয়ে আমরা কমিশনারকে ডিটেল ব্যাপারটা জানিয়েছি। খুব দ্রুত দোষীদের চিহ্নিতকরণ এবং শাস্তি, এটা আমরা তদন্ত করে শাস্তি দেওয়ার, তাদের চিহ্নিত করার জন্য পুলিশকে অনুরোধ করা হয়েছে। পরে ওই এলাকায় যান শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। বিষয়টি নিয়ে তিনি মেয়রকে দোষারোপ করেন। শিলিগুড়িতে সিসিটিভির সংখ্যা বাড়ানোর দাবি তুলেছেন তিনি। এখানে পুরো এই অঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, তাহলে এই প্রশ্ন কেন উঠবে না যে এখানে কোথাও সিসিটিভি নেই? যদি থাকে তাহলে এইগুলো কারা করেছে সেটা জানা যাবে, আর যদি না থাকে তাহলে কেন এখানে নেই? এত টাকা খরচা করে যদি এটা লাগানো হয়ে থাকে তাহলে সেই জায়গায় যদি সিসিটিভি ইনস্টলেশন, আমি জানি না এখানে কারো সিসিটিভি ক্যামেরা লাগানো আছে কিনা, যদি থাকে দুষ্কৃতীদেরকে ধরে একটা শাস্তি দিলে অন্তত অন্য লোকরা ভয় পাবে। আর শিলিগুড়ির মানুষের কাছে আমি বলবো যে আমাদের শহরটাকে পরিচ্ছন্ন রাখতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সেখানে রাজনৈতিক রং দেখে লাভ নেই, বরঞ্চ রুচির পুনরুদ্ধার করবার জন্য আমাদের এগোতে হবে। শিলিগুড়ি থেকে নিবেদিতা দাসের রিপোর্ট, দ্য ওয়াল।